এবার একটু ছাড় দেবে না শিক্ষার্থীরা। সরকার এতে আরও কঠিন অবস্থায় পড়বে। সরকারের শুভাকাঙ্ক্ষী সেজে সরকারের কাছের লোকজন, সরকারের সমর্থক দাবি করা লোকজন যা শুরু করেছে, এতে সরকারকে আরও বেকায়দায় ফেলবে। শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা জেগে উঠেছে, এবং শিক্ষার্থীদের এই জেগে ওঠা এটা কখনো ব্যর্থ হবে না, টুডে টুমরো সফল হবে। সরকার যত গড়িমসি করবে কোটা বাতিল করতে, শিক্ষার্থীদের পড়াশোনায় তত ক্ষতি হবে, কিন্তু এই দাবি আদায় হবেই। 2018 সালে যে সফলতার মুখ দেখেছিল শিক্ষার্থীরা, সেই সফলতাকে এবার টেকসই করা হবে। এবার আরও ভালোভাবে কোটা ব্যবস্থার বিলোপ হবে, প্রয়োজনীয় সংস্কার হবে। এক্ষেত্রে বিভিন্ন মহল যেভাবে কোটার পক্ষে মাঠে নেমেছে, বা সরকার প্রশ্রয় দিয়ে মাঠে নামাচ্ছে, শিক্ষামন্ত্রী প্রশ্রয় দিয়ে মাঠে নামাচ্ছেন, তাতে শিক্ষার্থীরা আরও বেশি কঠোর হবে। শিক্ষার্থীরা এ বিষয়ে একটুও ছাড় দিবে না। কোটা যতটুকু আছে বা যতটুকু সুযোগ সুবিধা পায় তার বিরুদ্ধেও আরও বলা শুরু করবে। ফলাফল দিন শেষে এটাই হবে। একটা খবর দেখেন কতটা উদ্বেগজনক। এবার 7 দফা দাবিতে শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ। দর্শক, প্রথমে আমরা বলি যে বীর মুক্তিযোদ্ধারা, তারা যে দল করুক না কেন, আমরা তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখি। বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করবে, তাদেরকে সম্মান করবে, ভাতা দিবে, সুচিকিৎসা দিবে, বাড়িঘর না থাকলে তার ব্যবস্থা করবে, আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় রাষ্ট্র তাদেরকে সসম্মানে সেটা দিবে, আমরা তার পক্ষে। কিন্তু মুক্তিযোদ্ধারাই বৈষম্য সৃষ্টির জন্য দেশ স্বাধীন করেননি, কিংবা সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতনিদের কোনো অবৈধ সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে না। এটা হতে পারে না। মুক্তিযোদ্ধাদের অনেক সুবিধা দেওয়া যেতে পারে। সেটা বঙ্গবন্ধু সরকারও যে কোটার ব্যবস্থা করেছিল মুক্তিযোদ্ধাদের জন্য, সেটা সাময়িক বলা ছিল, সেটা স্থায়ী নয়, সেটা যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। এটা বৈষম্য। মুক্তিযোদ্ধারা এটা চান না। বরং একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের একজন এমপি সংসদে বলেছে শিক্ষার্থীদের সাথে আপোষ করা দরকার, সমঝোতা করা দরকার, এটার একটা বিহিত করা দরকার। এর মানে শিক্ষার্থীদের পক্ষেই কিছুটা কথা বলেছেন। কিন্তু এই মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, তারা কি দাবি করেছে আপনারা শুনলে অবাক হবেন এবং হাসবেন যে তারা দেশটাকে কি মনে করছে। মানে তারা ছাড়া, মানে তাদের একটা আকীদা যে মুক্তিযোদ্ধার সন্তান, এটা কিন্তু সব মুক্তিযোদ্ধার সন্তানরা না। আমরা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি শ্রদ্ধাশীল। মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন বৃত্তি দেওয়া, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে আমরা। কিন্তু সব চাকরিতে মেধাবীদের বঞ্চিত করে তাদেরকে অবাধ সুবিধা দিবে, কোটা পূরণ হবে না, তারপরও পদ শূন্য রাখবে, এগুলোর বিপক্ষে আমরা জাস্ট মেধার মূল্যায়নের কথা বলছি, বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা। তো দর্শক, কি দাবি করছে দেখেন। এবার 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মুক্তিযোদ্ধা নাতি সংসদ আছে কিনা জানি না, সামনে নাতি পুতি এগুলোও চালু হবে, সেই ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এখানে কি বলা হচ্ছে দেখেন। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা দেওয়ার চক্রান্তে লিপ্ত হয় জামাত, বিএনপি ও রাজাকারের সন্তানদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আমি এর জবাবে বলতে চাই যে আপনারা কি ছাড় দিবেন? আপনাদের বৈষম্যমূলক নীতির প্রশ্নে শিক্ষার্থীরা একটুও ছাড় দিবে না। এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। জনগণকে, শিক্ষার্থীদেরকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে কোনো লাভ নেই। বরং আপনাদের এই বৈষম্যমূলক নীতি কোনো ছাড় পাবে না। সব বৈষম্যের মূল উৎপাটন করা হবে বাংলাদেশ থেকে। আপনাদেরকে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে ফাও চাকরি করবেন বড় বড়, আর যে দুর্নীতি করবেন, এই সব বাটপারি চলবে না। এগুলো বন্ধ হবে ইনশাল্লাহ। আপনাদের বাবারা এই জন্য মুক্তিযুদ্ধ করেনি, তারা একটা বৈষম্যমূলক সমাজ গঠনের জন্য মুক্তিযুদ্ধ করেছিল। এই জন্য শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দেয়, এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ, এখানে বৈষম্যের কোনো ঠাঁই নেই। তারা ছাড় দিবে না। এবং কি বলছে দেখেন, প্রশাসনে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের শূন্য করার লক্ষ্যে কোটা বাতিলের ষড়যন্ত্র চলছে। কারণ তারা জানে যে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা অফিস আদালত থাকলে দুর্নীতি করা খুব কঠিন হবে।
আচ্ছা, মুক্তিযুদ্ধের সন্তানরা দুর্নীতি করবে না বা দুর্নীতি করার কঠিন হবে, এটা কোনো যুক্তি হলো? এটা কোটার পক্ষে কোনো যুক্তি হলো? হাস্যকর কথা। এরপরে দেখেন, এখানে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের শূন্য করার লক্ষ্যে, কেন শূন্য হবেন? আপনারা পরীক্ষা দিয়ে চাকরি করেন, সমস্যা কি? আপনারা পরীক্ষা দিয়ে ভাইবা বোর্ডে গিয়ে ভালো পারফর্ম করে তারপরে আপনারা ক্যাডার হন। আপনার ফাওর উপর পড়াশোনা না করে ক্যাডার হতে চান কেন? এই ফাও সুবিধা পাওয়ার চিন্তাটা আপনাদের কেন? মেধা নেই বলে? মেধা থাকলে তো এরকম কথা বলতেন না। মেধার জোর থাকলে আপনার প্রতিযোগিতা করেন অন্য 10টা ছেলের সাথে, সেই সাহস আপনাদের নেই। তিনি বলেন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য কোনো আন্দোলন হয়নি। তবে কেন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হলো? তাহলে অভিযোগটা কি প্রধানমন্ত্রীর দিকে? সব কোটা ঠিক থাকলো, বাস্তবে শুধু মুক্তিযোদ্ধা কোটা বাতিল হলো, যা খুবই দুঃখজনক। এই কথাটাই ঠিক নয়। সব কোটাই তো বাতিল করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে। অন্য কোনো কোটা নিয়ে তো কারো মাথা ব্যথা নেই। শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জামাত, বিএনপি ও রাজাকারের সন্তানদের মাথা ব্যথা, যা কোনো অবস্থায় আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মেনে নেব না। তাহলে রাজপথে যে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে রাজপথে নেমেছে, তারা সবাই কি রাজাকারের সন্তান? কত বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য! আন্দোলনকারীদেরকে রাজাকারের সন্তান বলছে। অবশ্য বলবে না কেন? তাদের মূল গোড়া আওয়ামী লীগ, তারাই তো আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সংসদে বসে। তারাই ধারাবাহিকতায় আজকে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলা হচ্ছে ইঙ্গিত করে। তো এখানে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে কেন এত মাথা ব্যথা? কারণ মুক্তিযুদ্ধ কোটাটাই অযৌক্তিক, অসাংবিধানিক এবং বৈষম্যের সৃষ্টি করেছে। অন্য কোটার চাইতে মুক্তিযুদ্ধ কোটা সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টি করেছে। এ কারণে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে বেশি মাথা ব্যথা। কারণ মুক্তিযোদ্ধারা সবাই পিছিয়ে পড়া না যে তাদেরকে কোটা দিতে হবে। যাই হোক, তারা 7 দফা দাবি করেছেন। দাবিগুলো একটু শোনেন আর হাসেন। 1, মুক্তিযুদ্ধ কোটা সংস্করণ সহ দেশের সব সংরক্ষণ সহ দেশের সব চাকরিতে নিয়োগ ও সব পদে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহাল করতে হবে এবং সক্রিয়ভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মকে অধিকার দিতে হবে। এর মানে কি? শুধু নাতি না, নাতি, নাতনি, পুতি, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা হচ্ছে তাদের দাবি। কিয়ামত পর্যন্ত কোটা চায়, বুঝতে পারছেন তো? বীর মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি অবসরে বয়স 61 বছর করতে হবে। চিন্তা করেছেন? সন্তানদের চাকরি বয়স 61 করতে হবে। মুক্তিযোদ্ধাদের কথা বললে যে না, তিনি দেশ স্বাধীন করেছেন, আর 1 বছর বেশি চাকরি করেন, কিন্তু তার সন্তানদেরকে 61 বছর করতে হবে। বাপ দাদার ক্রয় করা সম্পত্তির মতো মনে করেন। বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর হামলা, মামলা, নির্যাতন, জমি দখল বন্ধে সুরক্ষা আইন পাশ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণী মর্যাদা নির্ধারণ সহ তাদের সন্তানদের স্বল্প সুদের ঋণ, বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী সন্তানদের সরকারি বেসরকারি হাসপাতালে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা সেবা দিতে হবে। চিকিৎসা সেবা দিতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে, এটাও আমরা একমত নই। তবে তাদের বিরুদ্ধে মামলা, হামলা এগুলো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পক্ষে। অনেক মুক্তিযোদ্ধা আছে জামাত করে, বিএনপি করে, শুধু এই কারণে তাদের উপর মামলা হয়। অতএব মুক্তিযোদ্ধা হিসেবে তাদের আলাদা ছাড় দেওয়া উচিত আমরা মনে করি। মুক্তিযোদ্ধা তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে 50টি আসন ও জেলা পরিষদ সহ সব পরিষদে, গভর্নিং কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটিতে 2 জন করে সদস্য নীতি নির্ধারক ফোরামে অংশগ্রহণ বাধ্যতামূলক নিশ্চিত করতে হবে। 50টা আসন চাই, বুঝতে পারছেন তো? একটু হাসুন। দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। এটা আবার তাদের দাবি হয় কীভাবে? বাজারে হঠাৎ মূল্যবৃদ্ধির সিন্ডিকেট, ঘুষ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মৃত্যুর পর তার কি গার্ড অবনা দিতে হবে নাকি? তার ভাতার অংশ তার স্ত্রী, সন্তান বা নাতি নাতনিদের নামে চালু রাখতে হবে। আরও 2-একটা অ্যাড করেন যে বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি সামনে এরকম যত চলতে থাকবে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে। যাই হোক দর্শক, আমরা এই ধরনের ধৃষ্টতাপূর্ণ দাবির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আশা করি শিক্ষার্থীরা ইনসাফ কায়েমের স্বার্থে একটুও ছাড় দিবে না। তারা এদেশে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠাই করে ছাড়বে ইনশাআল্লাহ। আর সরকার যদি এই মুক্তিযোদ্ধার সন্তানদের এই অযৌক্তিক দাবিকে প্রশ্রয় দেয়, এগুলো সরকার কোনোদিন মানবে না জানি, আওয়ামী লীগই মানবে না। 50টা আসন সংরক্ষিত, এগুলো মানবে না। যদি সামান্যতম প্রশ্রয় দেয় তাহলে সরকার উল্টো কঠিন অবস্থায় পড়বে, জনরোষে পড়বে। এবং দর্শক, আমরা স্পষ্টত বলতে চাই, এই যে যারা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামে মাঠে নেমেছে, শাহবাগে আসছে, এরা কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্ব করে না। এরা ক্ষুদ্র একটা অংশ। অধিকাংশ মুক্তিযোদ্ধা সন্তানদের তাদের সাথে কোনো সম্পর্ক নেই বা তাদের এই অযৌক্তিক দাবিকে সমর্থন করে না। এরা হচ্ছে স্বার্থবাদী একটা অংশ, স্বার্থন্বেষী একটা মহল।
অতএব এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, মুক্তিযোদ্ধাদেরও সজাগ থাকতে হবে। এরা মুক্তিযোদ্ধাদের ছোট করছে, মুক্তিযোদ্ধাদের অপমান করছে, এরকম অযৌক্তিক দাবি টাবি করে। মুক্তিযোদ্ধারা যে জন্য যুদ্ধ করেছে তার বিপরীত কথাবার্তা বলছে, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কথাবার্তা বলছে। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা, আর তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। আর এই মুক্তিযুদ্ধের সন্তান সংসদ অমুক তমুক, তারা বৈষম্যের পক্ষে কথা বলছে।